আমি গাড়িতে একটা পাগড়ি রাখি, আমার মাথায় একটা পাগড়ি রাখি। যেই কোনো মুহূর্তে অপশক্তি কিছু করতে পারে, যেন এই কাফনটাই যেন এই পাগড়িটাই যেন কাফন হয়ে যায়, প্রস্তুত থাকি। গতকাল একটা ঘোষণা দিয়েছি, সারা মিডিয়া পাড়া আগুন ধরে গেছে। সুন্নি জামাতকে বলবো, আপনাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ আমরা নবীর প্রেমিক, ওলি আল্লাহর প্রেমিক। 90টা মাজার ভাঙছে, কোন রাজনীতিবিদ কিন্তু দাঁড়ায় বলে নাই কেন ভাঙলি। এই জন্য আমরা সিদ্ধান্ত নিতে হবে, সুন্নিদের জবাব সুন্নিরাই দিতে হবে। কথা বলা, কেউ আমাদের আপন না, আমাদেরকে ব্যবহার করার মানুষ অভাব নাই। কেউ আমাদের খবর নেই না। মিথ্যা মামলা দেওয়া হয়, মাজার ভাঙচুর করা হয়, মসজিদের ইমামকে মব ভায়োলেন্সের মাধ্যমে হত্যা করা হয়। একটা রাজনীতিবিদ দাঁড়ায় বলে না ইমামকে মারলি কেন, মাজারগুলো ভাঙলি কেন। এই জন্য আমাদের আল্লাহর ওলির মাজারকে আমরাই সুরক্ষা করতে হবে। আমার ভাইয়ের, আমরা কি দুই না এক? জগৎপুরী সাহেব আমার কাছে অনেকগুলা দাবি উপস্থাপন করেছেন। এই কথাগুলো যে কত ভারী, এই কথাগুলো যে কত গুরুত্বপূর্ণ, এটা আপনারা হয়তো তৃণমূল বুঝবেন না। আমরা যারা কষ্ট করে রাত দিন জাগ্রত থেকে সুন্নিয়তের কথা বলি, আপনারা হয়তো একটু আনন্দে মহব্বতে চলে আসেন। আমরা যেইভাবে রাত্রদিন ঘুরে ঘুরে সুন্নিয়তের পাহারা দেওয়া, আমাদের আকাবেররা পাহারা দিয়ে গেছেন, তাদের উত্তরসূরি হিসাবে আমরা পাহারা দিয়ে রাখছি।